গত কয়েকদিনে একাধিক জায়গায় ভাঙচুর তাণ্ডব। ফারাক্কা চাকুলিয়ার পর আজ বাসন্তী এবং সন্দেশখালীতে তাণ্ডব চলল। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিডিও অফিসে ভাঙচুর হলো। এই পুলিশটা কাদের পুলিশ? এই পুলিশটা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তৃণমূলের রাজ্য সরকারের পুলিশ। এক এই আরো বিএলও তারা কাদের কর্মচারী? এই রাজ্যের কর্মচারী। পশ্চিমবঙ্গের তৃণমূল হাইকোর্ট কোর্টে যাচ্ছে মানুষকে বোঝাতে যে দেখো আমরা তোমাদের জন্য লড়ছি। আখেরে পশ্চিমবঙ্গের তৃণমূল তারা মানুষের অধিকার কেড়ে নিতে যে তাই আজকে বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে তাণ্ডব হচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তারা নিজেরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো আইন মানেন না। পুলিশ দেওয়ার কথা বলেছে, পশ্চিমবঙ্গে পুলিশ নেই। পশ্চিমবঙ্গে যে পরিমাণ লোকের নাম বাদ গেছে সেই পরিমাণ লোকের নাম সংযোজনের জন্য যত কর্মচারী দরকার, যত ভবন দরকার, তত ভবন তো নেই। এসআইআর এর ব্যাপারে যখন কালকে উচ্চ আদালত যখন আদেশ দিল যে তোমরা রিসিট দিতে হবে, তুমি রিসিট দেবে না কেন? আর যদি রিসিট না দাও তারপরে যে আইন শৃঙ্খলার যে অবনতিটা হবে সেটা দেখার দায়িত্ব পুলিশের। এবং পুলিশের সর্বোচ্চ পদে যিনি আছেন ডিজিএন আইজিপি কে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাতে আইন শৃঙ্খলার কোনো রকম অবনতি না হয় সেটা দেখার জন্য। সেটাও পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সেটাও দেখলো না। সুপ্রিম কোর্ট যে উচ্চ আদালত, অ্যাপেক্স কোর্ট যাকে আমরা বলি, দেশের উচ্চতম আদালত, এবং সেটাও হয়ে গেছে যেন জল খাবার। মানে তার কথারও আর কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন দিস ইজ হাই টাইম যে কনস্টিটিউশন কিন্তু একদম কিন্তু ড্রেনড আউট হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে এই অবস্থায় কিন্তু সুপ্রিম কোর্টের একটা সিরিয়াস এটাকে মুভ করা উচিত। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও ছবিটার বদল হচ্ছে কই? ফারাক্কা চাকুলিয়ার কথা আপনাদের মনে আছে, যেভাবে অশান্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, তারপরও দেখতে পাচ্ছেন আজকে সন্দেশখালীর যে ছবিটা, এবং তার আগে বাসন্তীর ছবি আপনাদের সামনে রেখেছি। বাসন্তীতে শুনানি কেন্দ্রে ভাঙচুর, বিক্ষোভ হয়। সন্দেশখালীতে বিডিও অফিসে কিভাবে তাণ্ডব চলে। রিসিপ্ট নিয়ে ভোটাররা অভিযোগ জানাতে থাকেন। কন্টেন্ট নট ভেরিফাইড লিখে দেওয়ার অভিযোগে কোথাও যেন আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয় তা নিয়ে গতকালই সর্বোচ্চ আদালত কড়া নির্দেশ দিয়েছিল। তার জন্য দেখতে হবে ডিএমকে, ব্যবস্থা নিতে হবে অবশ্যই ডিজিকে। এর আগে বাসন্তী কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, শুনানি কেন্দ্রে টেবিল চেয়ার কিভাবে ভাঙচুর করা হয়েছিল দেখুন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়েছিল। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নথিপত্র, একের পর এক ফর্ম ছিঁড়ে ফেলা হয়েছে। রীতিমতো তাণ্ডব চলেছে। তারিখ ফারাক্কায় ভাবেই উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে একেবারে তার সামনে বিক্ষোভ দেখানো হয় তার উপস্থিতিতে, কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করেনি। এবার দেখুন ঠিক তার পরের দিন, অর্থাৎ ফারাক্কার ঘটনার থেকে শিক্ষা নেয়নি একেবারে পুলিশ, সেটা চাকুলিয়ার ছবিতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সেখানেও শুনানি কেন্দ্রে বিক্ষোভ দেখানো হয় বিডিও অফিসে, এমনকি গান্ধী মূর্তি পর্যন্ত ভাঙচুর করা হয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, এমনকি পুলিশও আক্রান্ত হন। আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে।
সুপ্রিম কোর্টের কোন নির্দেশটা আজ অব্দি রাজ্য সরকার মেনেছে যে এই নির্দেশটা মানবে? চাকুলিয়াতে শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়নি বিডিও অফিস, গান্ধীজিও দ্বিখণ্ডিত হয়েছে। আমি বলছি এটা না দলের তরফ থেকে নির্দিষ্ট মানে একদম এজেন্ডা করে বলে দেওয়া হচ্ছে আজ এটা ভাঙবে, কাল ওটা ভাঙবে, পরশু ওটা ভাঙবে, একসাথে সব জায়গায় হচ্ছে না কিন্তু। হঠাৎ স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ নয়, এক একটা জায়গায় এক এক দিন করে ভাঙানো হচ্ছে এবং সেই খবর ছড়ানো হচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। সুপ্রিম কোর্ট যাই বলুক এটা ওরা মানবে না। আপনার যে কোনো সংস্কারেই লোকে স্লোগানটাই আছে টুডেজ পেন টুমরোজ গেন। তো এই টুমরোজ গেনের জন্য টুডেজ পেনে বাকি রাজ্যের 70% মানুষ সহ্য করতে পারে, 30% মানুষ ভেঙে চুরে জ্বালিয়ে দিচ্ছে, সাংবাদিকদের ধরে পেটিয়ে দিচ্ছে। দেখুন, গতকাল তো সুপ্রিম কোর্ট এটাও বলেছিল সাধারণ মানুষ ডকুমেন্ট জমা দিলে রিসিপ্ট কপি দিতে হবে, সেটা কেন দেওয়া হচ্ছে না? সাধারণ মানুষ সেটা কেন অভিযোগ করছেন? এখনো অব্দি দুটো তিনটে শুনেছেন। সাধারণ মানুষ যেভাবে ক্ষিপ্তর হয়ে রয়েছে তাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে সাধারণ মানুষের ক্ষিপ্ত হয়ে ওঠার কথা, কিন্তু পুলিশ প্রশাসন সক্রিয় আছে বলে এবং পলিটিক্যালি আমরা সাধারণ মানুষের সাথে কানেক্টেড থেকে তাদেরকে বোঝানোর শান্ত করার চেষ্টা করছি বলেই একটা দুটো ঘটনা শুনতে পাচ্ছেন, 200টা 300টা নয়। এটা সাধারণ মানুষের নাগরিকত্বের প্রশ্ন, কারণ নির্বাচন কমিশন নাগরিকত্বের পরীক্ষা নিচ্ছে। সেখানে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও রিসিপ্ট কপি দেওয়া হবে না, অলরেডি তো 90% লোক ডাক পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি হবে? এই প্রশ্ন তো আমাদের পাড়ায় পাড়ায় লোকজন করছে। তার সঙ্গে নির্বাচন কমিশনের যে তুগলকি আচরণ, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস যে বিষয়গুলো বলে চলেছিল, আজকে তো সেই পয়েন্টগুলোই দেখা যাচ্ছে আলটিমেটলি হচ্ছে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরার জন্য নয়, পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিকে ভোটার তালিকা থেকে সরিয়ে গুজরাট থেকে বর্গীদের বাংলায় ঢোকানো পার্মানেন্ট ব্যবস্থা করো, এটাই তো আসল কৌশল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.